মোদি 3.0 মন্ত্রিসভার 39% মন্ত্রীর ওপর ক্রিমিনাল চার্জ রয়েছে। আর তাই সরকারের নতুন বিল অনুযায়ী মন্ত্রী, মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হলেও তাকে তার পদত্যাগ করতে হবে যদি সে 30 দিনের বেশি জেলে থাকে। এটা খুবই ভালো একটা নিয়ম, কারণ কোনো ক্রিমিনাল যদি এত বড় পদে থাকে তবে দেশের কি অবস্থা হয় সেটা দেশের জনগণ ভালোভাবে টের পাচ্ছে। এটা কিছুটা এমন যে বেড়ালকে রাখা হচ্ছে দুধের রক্ষার জন্য, তাই এই নিয়মটা তো ভালো। তবে সমস্যা হলো যদি কোনো মন্ত্রীকে যে কোনো অপরাধে গ্রেপ্তার করা হয় যার সাজা 5 বছরের বেশি, এবং সেই অপরাধে যদি কোনো মন্ত্রীকে 30 দিনের বেশি জেলে রাখা হয়, সন্দেহজনকভাবেও যদি রাখা হয়, তবুও তাকে পদত্যাগ করতে হবে। এবং যদি বিচারে ওই মন্ত্রী দোষী সাব্যস্ত না হয়ে নির্দোষী সাব্যস্ত হয়, তবুও ওনাকে পদত্যাগ করতে হবে। তবে ভাবুন কতটা অপব্যবহার করা যেতে পারে এই নিয়মে। যে কোনো মন্ত্রীকে মিথ্যে অপরাধে গ্রেপ্তার করে 30 দিনের জন্য জেলে রাখুন, আর তারপর অটোমেটিক্যালি পদত্যাগ হয়ে যাবে ওই মন্ত্রী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ অনুযায়ী 2014 থেকে ইডি যতগুলো পলিটিশিয়ানকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 90% অপোজিশন ছিল। তো আপনিও তো আন্দাজ করতেই পারছেন যে এই নিয়মটার কতটা অপব্যবহার হতে পারে, কিভাবে বিরোধী দলকে হেনস্থা করা যেতে পারে। আচ্ছা, আপনি কি ভোট চুরির ব্যাপারটা ভুলে গেছেন? ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।